ভালোবাসতে জানলে শূন্য হাতেও ভালোবাসা যায়। ভালোবাসতে জানলে ক্ষুধার পেটেও ভালোবাসা যায়। ভালোবাসা যদি রূপ বা সৌন্দর্য দেখে হয় তাহলে সে ভালোবাসা ক্ষণস্থায়ী। আর যদি কারো মন দেখে ভালোবাসা যায় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সে ভালোবাসাগুলো অটুট থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আবারও আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ। আমরা মানুষগুলো হয়তো পুরনো, কিন্তু ঘরে যদি কোনো নতুন কিছু আনা হয় তখন দেখলে মনে হয় সব কিছুই নতুন নতুন। তো আমি আজকে আমার নতুন একটি বেডশিট আমার বিছানায় বিছিয়ে নিলাম, যেটা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এখানে চাদরটা বিছিয়ে আমি একটা কমফোর্টার বের করেছি, এটাও আমি নতুন এনেছি। এই কমফোর্টারটা আমার অনেক প্রয়োজন ছিল আর অনেকটা শখেরও বলতে পারেন। শখবশত প্রয়োজন মেটাতে আমি এই কমফোর্টারটা কিনেছি। আমার বাসায় বেশ কয়েকটা কম্বল আছে, ছোট বড় সিঙ্গেল মোটা পাতলা, তার পাশাপাশি কাঁথাও রয়েছে আমার মার দেয়া। আর পাশাপাশি আমার বাবাও দেশের বাইরে থেকে আমাকে কম্বল দিয়েছে। বাট একটা কমফোর্টার বা কম্বলের আমার অনেক প্রয়োজন ছিল, তো যার কারণে আমার একটু শখও ছিল আর শখবশত আমি এই কমফোর্টারটা কিনে ফেলেছি। ছোটোবেলা থেকে বড় হয়েছি, যেহেতু গ্রামে থেকেছি, আর গ্রামের বাড়িতে ছোটোবেলা থেকে বেশিরভাগ মানুষেরাই লেপ গায়ে দেয়, তো সেদিক থেকে আমরাও লেপ গায়ে দিয়েই শীত কাটিয়েছি। তো এখন যেহেতু যুগের পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে, আর সেই কারণে প্রত্যেকটা মানুষই ভীষণ পরিমাণে শৌখিন। আর আমার বাবা যেহেতু দেশের বাইরে থাকে, এখন বেশ অনেক পরিমাণে বাড়িতে কম্বল রয়েছে আমার মার কাছে বা আমাদেরকেও দিয়েছে। আর আমার মার লেপ কাঁথা কম্বলের অভাব নেই, মাশাল্লাহ অনেক কম্বল কাঁথা আছে, আমাকে বেশ কয়েকটা কাঁথা দিয়েছে আমার মা। তো সেখান থেকে আমি চাইলে আরও কিছু আনতে পারি। তো এই একটা কমফোর্টারের আমার ভীষণ শখ ছিল। মূলত লেপ আমি খুব একটা পছন্দ করি না। দেখেন আমরা মানুষরা কেমন, লেপ পছন্দ করি না বাট কমফোর্টার ঠিকই পছন্দ করি। আসলে লেপ আর কমফোর্টারের মধ্যে কি তফাৎ বলুন তো? একটা লেপ হচ্ছে শিমুল তুলা বা অন্য যে কোনো তুলা দিয়ে তৈরি করে, মানুষ কাভার লাগিয়ে ইউজ করে। আর কমফোর্টার হচ্ছে ফাইবারের তুলা দিয়ে বানানো, একটু গর্জিয়াস হয়, দেখতে সুন্দর হয় বা আধুনিকভাবে তৈরি করে, এর জন্য এটা মানে বিলাসবহুল মনে হয়। যাই হোক, শখ আর কি। তো আমি এটা কিনে নিয়েছি, এটা আমার ভীষণ শখের ছিল আর পছন্দের ছিল, তার পাশাপাশি প্রয়োজনও ছিল। তো এটা আমি প্রচুর পরিমাণে রিভিউ দেখেছি কোথাও কিনবো, তো অনলাইনে দেখেছিলাম, অনলাইনে দেখেও আমার বেশ ভালো লেগেছিল। তো ভাবলাম অনলাইনে না কিনে আমি সরাসরি একদম মার্কেট থেকে গিয়ে নিজে হাতে দেখে কিনে নিয়ে আসি, কারণ যদি কাপড় ভালো না হয় অনলাইনে কেনাকাটা করতে আমি বেশ ভয় পাই। যদিও মাঝে মাঝে কিনি, তারপরেও আর কিনি নাই, যার কারণে আমি মার্কেট থেকে নিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি, কারণ এটা গায়ে দিতে খুবই আরামদায়ক এবং অনেক সফট ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল আর একদমই পাতলা, নাড়াচাড়া করতে একটুও কষ্ট হয় না। তবে আমার ইচ্ছে ছিল আমি একটা কম্বো সেট নিব কমফোর্টারের। তো যাই হোক, দেখতে দেখতে বা কিনতে কিনতে এভাবে সিঙ্গেলই কেনা হয়ে গেল অবশেষে। তো ভালোই হয়েছিল, খারাপ হয় নাই। এদিকে আমার হাজব্যান্ডকে লাগিয়ে দিয়েছি কাজে, ও আমাকে সাংসারিক অনেক কাজে মোটামুটি হেল্প করে থাকে। এই ডোরবেলটা অনেকটাই নোংরা হয়েছে, তো ভাবলাম একটু ক্লিন করতে হবে, তো নিজে থেকে আমাকে বলছে চলো তোমাকে কাজে হেল্প করি। তো অলরেডি কাজে হেল্প করা শুরু করে দিয়েছে। ঘরের মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ যদি মনের মতো হয় তাহলে একটা মেয়ের লাইফে আর কোনো কিছুরই দরকার হয় না। একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফকে একদম পুরোটা দিয়ে সাপোর্ট দিয়ে থাকে তাহলে আমার মনে হয় না সেই মেয়েটার লাইফে আর কোনো কিছুর দরকার। ভালোবাসতে জানলে শূন্য পকেটেও ভালোবাসা যায়। ভালোবাসতে জানলে ক্ষুধার পেটেও ভালোবাসা যায়। ভালোবাসার জন্য খাঁটি মনের একজন মানুষ দরকার। টাকা পয়সা দিয়েই সবসময় ভালোবাসা হয় না।
অনেক কথা বলে ফেললাম। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় একরকম রাতই বলতে পারেন। কিছু কেক আর পাটিসাপটা পিঠা আমি প্লেটে তুলে নিচ্ছি। এটা হচ্ছে আমার বান্ধবী নিয়ে এসেছে, হঠাৎ করে আমার ভাবি বান্ধবী আমার বাসায় চলে এসেছে ছেলে মেয়েকে নিয়ে, আমাকে বলে নাই। আমাকে যদি একটু বলতো তাহলে ওদের জন্য কিছু একটা আয়োজন আমি করতে পারতাম। সে আমাকে না বলেই চলে এসেছে, এই কারণে উপস্থিত মতো তাদেরকে আমি সেভাবে ভালোভাবে কোনো আপ্যায়নই করতে পারিনি। আর ও আমার জন্য বা আমার বাচ্চাদের জন্য কেক তৈরি করে পিঠা তৈরি করে নিয়ে এসেছে। আর এই কেকটা মূলত আমাদের প্রাপ্তি মামুনি বানিয়েছে। মামুনি অনেক কিছুই বানাতে পারে মাশাল্লাহ। আমার প্রাপ্তি মামুনিকে ভীষণ ভালো লাগে, ও অনেক কিউট মাশাল্লাহ, সব দিক থেকে পারফেক্ট। আর রান্নাবান্না টুকটাক হালকা পাতলা স্ন্যাক্স সে বানাতে পারে, কেক, পুডিং বা আরও কিছু ধরনের কাবাব, এগুলো প্রাপ্তি মামুনি তৈরি করতে পারে। তো মামুনি আন্টির জন্য এটা তৈরি করে নিয়ে এসেছে, খেতে ভীষণ ভালো হয়েছিল। আমরা সবাই মজা করে খেয়েছি, প্রাপ্তির আঙ্কেলও খেয়েছে। এখন হয়তো বলবেন প্রাপ্তিকে, প্রাপ্তি আসলে আমার ভাবি বান্ধবী, আমার বান্ধবীর মেয়ে, এই জন্য আমারও মেয়ে, এই কারণে বললাম প্রাপ্তি আমাদের মেয়ে। আর আমার বান্ধবীর গুণের কথা তো বলে শেষ করাই যাবে না। সে অমায়িক একজন মানুষ, মাটির মানুষ বলা চলে। সে মানুষ হিসেবে যথেষ্ট পারফেক্ট আর অনেক ভালো মনের মানুষ। তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, অনেক ক্লোজ আমরা। আমাদের সব ধরনের কথাবার্তা লেনদেন চলে থাকে, বা সে আমাকে ভীষণভাবে বুঝে। তার মনের ভিতরে কোনো অহংকার নেই। সে সবসময় স্বাভাবিক, সাধারণ, সিম্পলভাবে চলাফেরা করে এবং সবার সাথে মিলেমিশে থাকে। সবসময় নেগেটিভ থেকে পজিটিভ চিন্তাভাবনা করে। আল্লাহ ওর ভালো করুক। সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। আর সবসময় যেন আমরা এভাবে বান্ধবী হয়ে সারা জীবন সময় কাটাতে পারি, থাকতে পারি। আর ওর ছেলে মেয়ের জন্য বেশি বেশি দোয়া করে দিবেন। শুধু তো বান্ধবীর প্রশংসা করলে চলবে না, পেট যেহেতু আছে খেতে হবে, ক্ষুধা তো পায়। আর হাজব্যান্ড যেহেতু চলে আসবে, সেদিক থেকে তো রান্নাও করতে হবে। অলরেডি সে বাসায় চলে এসেছে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদম খুবই ঝটপট রান্না করছি। এদিকে একটু সিম ভর্তা করব বলে আমি সিম চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমি এই যে মাছগুলোকে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো সিম ভর্তা দিতে গিয়ে আমি আস্ত সিমই রেখে দিয়েছিলাম, বা একটু দাগি ধরা সিমও ছিল, আমি খেয়াল করি নাই। খুবই তাড়াহুড়ো করে বসাচ্ছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে রান্না করতে। এদিকে আমি এই মাছটা রান্না করব, এটা হচ্ছে কাকিলা মাছ। তো এখানে আমি টমেটো দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে এই মাছটাকে একটু ঝোলঝোল টাইপের ভুনা করে নিব। মাছটাও খেতে ভীষণ মজা। আর কুমড়ো বড়ি তো আমাদের ভীষণ প্রিয় একটা খাবার, যেটা দিয়ে আমরা সব ধরনের মাছ রান্না করে খেতে ভীষণ ভালোবাসি। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, এই মাছের নাম বলতে গিয়ে একটু হাস্যকর হয়ে গিয়েছে আমার বান্ধবীর কাছে। আমার বান্ধবীর সাথে রান্নার কথা বলতে গিয়ে আমি ওকে বলছিলাম যে আজকে আমি কাকলি মাছ রান্না করব। তখন সে আমাকে বলছে কাকলি মাছ আবার কোন মাছ? তখন আমি বললাম কেন, আপনি নাম জানেন না? তখন সে বলল কাকিলা মাছ। তখন আমি বললাম হয়তো হবে। তখন ও বলছে হ্যাঁ, আদর করে কাকলি মাছ নাম বলছেন। আমি বললাম হ্যাঁ সেটাই। আসলে দেখেন, মাঝে মাঝে আমরা মনের অজান্তে ভুলবশত বা মজা করেই নামটা চেঞ্জ করে ফেলি। তো কাকিলা থেকে কাকলি বানিয়ে ফেলেছিলাম। তো এদিকে অলরেডি আমার মাছটা রান্না করা শেষ। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। একটু হালকা ঝোল রেখেছি, যেহেতু কুমড়ো বড়িয়া আছে আর এটা ঝোলটা টেনে নিবে। আমি হয়তো লোভী একজন মেয়ে, তবে টাকা পয়সার ধন দৌলত বাড়ি গাড়ির লোভী না, বা গহনাগাটির লোভী না। আমি হচ্ছে আদর বা ভালোবাসার লোভী। আসলে রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষের সাথে ভালো সম্পর্ক হয় এটা ভুল কথা। রক্ত ছাড়াও মানুষের সাথে মনের মিল থাকলে অনেক ভালো সম্পর্ক হয়। সেখান থেকে যদি আদর, ভালোবাসা, স্নেহ, মহব্বত পাওয়া যায়, আর সেখানেও মানুষ কিন্তু লোভী হয়ে ওঠে। আমিও সেদিক থেকে একরকম লোভী। আমার বান্ধবীর কাছ থেকে আমি ভীষণভাবে মানসিক সাপোর্ট পাই বা অনেক আদর ভালোবাসা পেয়ে থাকি, যার কারণে আমি তার কাছে সব সময় ভালোবাসার লোভী একজন মানুষ। তো এদিকে এই যে কুমড়ো বড়িগুলো কেনা হয়েছিল, তো এগুলোকে আমি একটু রোদে দিয়ে নিচ্ছি, একটু কাঁচা কাঁচা আছে। এটা আমরা উত্তরবঙ্গ থেকে কিনে এনেছি। আমরা যেহেতু ঢাকায় থাকি, এখানে তো এই বড়িগুলো পাওয়া যায় না। তো ওর বাবার অফিসের এক জুনিয়র ছেলে থাকে আমাদের এলাকায়, তো সে গিয়েছিল, সেখান থেকে ওকে দিয়ে কিনে এনেছি। তো গত রাতে আমি এই বড়িটা দিয়ে মাছটা রান্না করেছিলাম। আর বাদবাকিগুলো এখন একটু রোদে শুকিয়ে তারপরে প্যাকেট করে বক্সে ভরে রেখে দিব, তাহলে বছর জুড়ে বা বেশ কিছুদিন খেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।